সংসেজে থাকতে পারবেন তো? আপনার ক্যারেক্টারের সঙ্গে মেলে কি সংসেজে থাকা? আজকে বহু জায়গায় বাচ্চা ছেলেমেয়েরা স্লোগান দিচ্ছে, গান গাইছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে, সবাই মিলে আয়রে তোরা, আজ আমাদের দিলীপ বাবুর বিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু লেট হলো, ডোন্ট নেভার ওরি, নো ওরি। ৭৬ বছর বয়সে রবিশঙ্কর বিয়ে করেছিলেন। আর একটু বয়সে বিয়ে করলে সেই বিয়েটা খুব মাধুর্য একটা আলাদা হয়, কারণ অল্প বয়সে বিয়ের গুরুত্বটা বোঝা যায় না, কিন্তু বড় বয়সে বিয়ে করলে তখন কিন্তু একটা দায়িত্ববোধ এবং বিয়ে করে যাকে এনেছি তাকে খুশি করা, সংসারকে মানানো, একটু বার্ধক্যে এটা আসে। তবে এই বৈশাখে আমি শুনছিলাম ওনার স্ত্রী বলছিলেন যে ২১শে পরিচয়, ২৫শে পরিণয়। অনেকটা সেই গানটার মতো, এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে। তা আশার তো এখনো আসেনি। তাই দিলীপ বাবুকে বলা যায়, এখন দিলীপ বাবুর মনের মধ্যে যে গানটা বাজছে, যে কবিতা, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। যদিও দিলীপ বাবু বলছেন তিনি তার স্ত্রীর চোখে সর্বনাশ সেইভাবে দেখেননি, ওনার স্ত্রী ওনাকে এসে প্রপোজ করেছেন। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম মন দিয়েছি। এটাই বাংলার কালচার। মুখ্যমন্ত্রী ফুল পাঠিয়েছেন। রাজনীতিতে যাই হোক না কেন, কিন্তু আমার একটা অনুরোধ আছে দিলীপ বাবু প্রত্যেকটা KKR ম্যাচে আমার পাশের বক্সেই বসেন, কোনো দিন আমাদের বক্সেও বসেন, দেখা হয়, কথা হয়তো হয় না, দেখা হয়। ২১ তারিখের ম্যাচে নিশ্চয়ই আমরা যুগলকে দেখতে পাবো একসঙ্গে। দিলীপ বাবু সস্ত্রীক খেলা দেখতে নিয়ে আসুন KKR এর। আর আপনি লাঠি টাঠি বেশি আর ঘোরাবেন না। আর এখন যেভাবে আপনি লাঠি ঘোরান, সেটা দেখলে ম্যাডাম ভয় পেয়ে যাবেন। এখন লাঠি ঘোরানো বন্ধ করে বৌদিকে ঘোরান। কাশ্মীরে নয়, শিলংয়েও নয়, আন্দামান কি রাঁচিতেও নয়, সব জায়গা ঘোরান। ইস্তাম্বুল গিয়ে, জাপান কাবুল গিয়ে, সব জায়গায় ঘোরান, ভালো ভালো রান্না খাওয়ান। তবে আমি জানি না দিলীপ বাবুর ব্যাপারটা দেখে শুভেন্দুর মনে কি কোথাও বাজনা বাজছে, শুভেন্দুর মনে কি হচ্ছে আমি জানি না, হৃদস্পন্দন হচ্ছে কি, কারণ সবাই দেখলাম গেছে, শুভেন্দু যায়নি। তো আমি বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বিজেপিতেও এই বিয়েটা একটা সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাব ফেলবে। অত্যন্ত বর্ণময় চরিত্র মদন মিত্র, এবং তার উত্তরও অত্যন্ত বর্ণিল বলা যায়। অনেক রোমান্টিক বাংলা চলচ্চিত্রের গানের তিনি কলি আওড়ালেন, বাংলা ছড়া সেটাও তিনি বললেন। এবার আপনাদের শোনাবো যার জন্য এত কর্মকাণ্ড, এত আলোচনা, চর্চা, প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া শোনাচ্ছি। তিনি কি বলছেন, দিলীপ ঘোষ বিয়ের পিড়িতে বসার আগে কি বললেন, শুনুন। ঠিক এই প্রাক মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষের নিজের অনুভূতিটা কি? আমি যেরকম বাড়িতে থাকি প্রতিদিন, সেরকমই আমার রুটিন আছে। বাড়িতে কোনো আত্মীয় আসেনি, আমি ডাকিনি, তোমাদেরকেও ডাকিনি। এটা আমি তার জন্য দুঃখিত, কারণ আমি জীবনযাপন করি সিধা সরল,
বিবাহটাকে আমি একটা মানে আমাদের ভারতীয় জীবন পদ্ধতির গুরুত্বপূর্ণ দিক মনে করি। আমি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলাম পরিবার থেকে, কিন্তু এখন মায়ের জন্য আমাকে দায়িত্ব নিতে হচ্ছে, কিন্তু পারিবারিক দায়িত্ব কিছু পালন করেছি। এখন আমার জন্য মায়ের জন্য মনে হচ্ছে একজন সঙ্গী চাই, আর যিনি আসেন তিনিও এক প্রকার তার আগ্রহেতে তার ইচ্ছায় এটা আমিও মেনে নিয়েছি। তো সেই জন্য একটা নতুন চ্যালেঞ্জ আছে, কিন্তু উনিও ম্যাচুয়ার্ড, উনি সংসার জীবন করে দায়িত্ব পালন করেছেন। আমি সংসারে ডাইরেক্ট ছিলাম না, কিন্তু পরিবারকে আমার ভাই ভাইপোদের সাহায্য করেছি।